নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দারুণ স্বাদের একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে চলে এলাম। খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর বানানোটা একেবারেই সহজ, তেমন কোনো ঝামেলা নেই। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন, ইলিশ মাছের পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা আমি মাখিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, হলুদের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো। এই সব মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। দেখুন, মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এইভাবে 10 মিনিট রেস্টে রেখে দেব। আজকে কিন্তু মাছটা আমি ভাজবো না, কাঁচাই রান্না করব। কি করে বানাই ভিডিওটা দেখতে থাকুন, শিওর আপনাদের ভালো লাগবে। মাছগুলো আমাদের 10 মিনিট হতে থাক, ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। তার জন্য নিয়েছি একটা মিক্সি জার। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পোস্ত, 1 চামচ হলুদ সরষে, 1 চামচ কালো সরষে, 1 চামচ চারমগজ আর দেব 5-6টা কাঁচা লঙ্কা। এর মধ্যে সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট আমাদের রেডি। এখানে দেখুন একটা বাটি নিয়েছি। আরো একটা মশলা রেডি করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম। মিক্স করে নেব, এক সাইডে রেখে দেব। এবার গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এর সাথে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর দেব আগে থেকে যে মশলাটা বানিয়ে রাখলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন, 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব আগে থেকে যে পেস্টটা বানিয়ে রাখলাম। এরই সাথে মশলার বাটিটা ধুয়ে সামান্য জল অ্যাড করে দিলাম। এইবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন, গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। এইবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। দেখুন, সব মাছগুলো দিয়ে দিয়েছি। এর সাথে দিয়ে দেব 1-1.5 চামচের মতো সরষের তেল। মিশিয়ে নেব। দারুণ একটা রেসিপি, খেতে জাস্ট অসাধারণ লাগে। আমার তো ভীষণ পছন্দের। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এবার ঢেকে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট হতে দেব। দেখুন, তো আমাদের হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, 5 মিনিট আমাদের হয়ে গেছে। ইলিশ মাছের রেসিপি আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। খেতে কিন্তু দারুণ হয়েছে, মিথ্যে বলছি না কিন্তু। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।